আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। এই যে এখানে লেখা আছে ব্রাসেলস জুইড। বেলজিয়ামের খাবার দেখছি আমরা, খিচুড়ি চিংড়ি, খিচুড়ি চিংড়ি ঝুনি খিচুড়ি ঝিনুক চিংড়ি। এই যে বেলজিয়ামের মানুষজন, এদিক দিয়ে কি যে কথা বলে, ওদের কথা তো বুঝি না। আইতা কাইতা কাইতা এরকম কি যেন বলে। যাক, একটু হলেও বেলজিয়াম আপনাদের দেখাই। বৃষ্টি বৃষ্টি আবহাওয়া। চলে আসছি ফ্রান্স থেকে বেলজিয়ামে। ইউরোস্টার লঞ্চ, মনে হয় এটা একটা হোটেল। সবই উন্নত দেখা যায়। This is Brussels, capital city of Belgium. এটা হলো বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। বিশাল বড় একটা শপিং কমপ্লেক্স ব্রাসেলস। বেলজিয়ামে আসার পরে দেখতেছি এখানে বিশাল উঁচু উঁচু বিল্ডিং। আমাদের যেমন বাংলাদেশের গুলশান 2-এর 1-এর বিল্ডিংগুলো আছে না, আই থিঙ্ক ওর চেয়েও উঁচু। এই তো ব্রাসেলস, বেলজিয়াম। নতুন একটা দেশে আসলাম, কিছু না কিছু তো দেখতে হবে। পাইলাম বড় বড় বিল্ডিং, এগুলোই আপনাদের দেখাচ্ছি। দেখেন, যেখানে যাব যা দেখবো তাই তো আপনাদের দেখানোর কথা ছিল, তাই না? দেখেন, নতুন দেশ কিন্তু, এর জন্য এটা দেখাচ্ছি। ব্রাসেলস, ক্যাপিটাল সিটি অফ বেলজিয়াম। ভিউয়ার্স, বেলজিয়ামের পতাকা ওই যে দেখতে পারতেছেন, এটা হলো বেলজিয়ামের পতাকা। অ্যাকচুয়ালি বেলজিয়ামের পতাকা রং হলো লাল, মাঝখানে হলুদ আর কালো, মানে কালো আর লাল দুই পাশে, মাঝখানে হলুদ কালার। এই যে বেলজিয়ামের পতাকা, বেলজিয়ামের ব্রাসেলস, মানে বেলজিয়ামের ক্যাপিটাল সিটির নাম হলো ব্রাসেলস। আর ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে বেলজিয়ামের মধ্যে যা আছে তা হলো ন্যাটো আর ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার বেলজিয়ামে অবস্থিত। ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার এবং ন্যাটো বেলজিয়ামে অবস্থিত। এমনিতেই দেখতে পাচ্ছি খুব উন্নত, বিশাল বিশাল অট্টালিকা এখানে দেখা যাচ্ছে। আর বেলজিয়ামের মানুষ কথা বলে সাধারণত 3টা ভাষাতে। ডাচ ভাষায় কথা বলে, জার্মান ভাষায় কথা বলে, আবার ফ্রেঞ্চ ভাষায়ও কথা বলে। এই 3টা ল্যাঙ্গুয়েজ বেলজিয়ামে চলে। বেলজিয়ামে আবার রাজা শাসিত দেশ। এখানে রাজার নাম হলো ফিলিপ অফ বেলজিয়াম। কিং অফ বেলজিয়াম, ফিলিপ অফ বেলজিয়াম হলো কিং অফ বেলজিয়াম। এটার বয়স 64 বছর। রাজা হ্যান্ডসাম আছে, এখনো বুড়ো হয় নাই, মাত্র 64। আর উন্নত দেশে আপনারা তো হয়তো জানেন যে এখানে 80 যখন বছর হয়, মানে 80 বছরেও হ্যান্ডসামের মতোই থাকে, আমাদের ইন্ডিয়ার শাহরুখ খানের মতো। তো এই হলো বেলজিয়ামের তথ্য। আর আমি এখন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। এই যে ব্রাসেলস। সবাইকে ধন্যবাদ। ভিউয়ার্স, দেখেন কত উঁচু একটা বিল্ডিং, এত উঁচু যে এটার উপরের পাটটা একদম মেঘের উপরে চলে গেছে। এটা হলো বেলজিয়ামের ক্যাপিটাল সিটি ব্রাসেলস। ব্রাসেলস ব্রাসেলসে বা বেলজিয়ামে রাজা শাসিত সমাজ ব্যবস্থা। আর এটা ইউরোপিয়ান ইউনিয়নের যে হেডকোয়ার্টার আছে, এটা বেলজিয়ামে অবস্থিত। বিশাল বড় বিল্ডিং, ওয়াও। আর ন্যাটোর হেডকোয়ার্টারও বেলজিয়ামে অবস্থিত।
খুব মজা লাগতেছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এসে, নতুন একটা দেশ। এই হলো ব্রাসেলস সিটি, একদম উন্নত। ইউরোপের অন্যান্য কান্ট্রি যেরকম, বেলজিয়ামও ঠিক সেরকম। রাস্তাঘাট সবকিছু স্পেশাল, খুবই স্পেশাল, অত্যাধুনিক, দেখতেই পারছেন। এই চিল আর চিল। বেলজিয়ামের রাজার নাম হলো ফিলিপ্পো অফ বেলজিয়াম। দেখেন কত কিছু বানাইছে রাজা। এটা একটা রেল স্টেশন বোঝা যাচ্ছে, আর ট্রেনটা কি সুন্দর, লাল রঙের ট্রেন, নাম হলো ইউরোস্টার, একদম চুপকা রকেটের মতো। ইউরোস্টার ট্রেন ব্রাসেলসের বেলজিয়ামের ব্রাসেলস থেকে। সুন্দর পানির ফোয়ারা আছে সেই 100 তলা বিল্ডিং এর নিচে। এই দেখেন এটা কত উঁচু বিল্ডিং, উপরটা দেখা যায় না। What a view! কি সুন্দর একটা ভাস্কর্য। বেলজিয়ামের ব্রাসেলস, ক্যাপিটাল সিটি অফ বেলজিয়াম। এই হলো সামনের পাটটা, পু 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 করে পুলিশের গাড়ি চলে গেল। ভিউয়ার্স, বেলজিয়ামের ব্রাসেলসে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পারলাম, আর আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হলো। এই যে সেই ইন্টারেস্টিং জিনিস, একদমই শহরের মাঝখানে এত বড় একটা জাহাজের মতো। এটা মনে হচ্ছে জেলখানার মধ্যে বন্দি হয়ে আছে। এটা যাবে কিভাবে সেটা কল্পনা করতেছি। এটার ওই পাশে পানি দেখেন উঁচা, আর এখানেই শুধু পানি নাই। আবার ম্যাজিক্যাল ব্যাপার হলো এই পাশে আরেকটা গেট আছে সুইচ গেটের মতো, এটার এই পাশেও দেখেন পানি কত নিচে। তাহলে এবার চিন্তা করেন এই জাহাজটা যাবে কিভাবে। আমি চিন্তা করছি, চিন্তাটা কুল পাইনি। এটা বোধহয় সমুদ্রের সাথে কানেক্টেড আছে, এদিক দিয়ে লাইন। আবার এদিক দিয়েও আমি যেখানে দাঁড়ায় আছি ব্রিজের উপর, এটা যদি দেখি, এটা তো পুরো সিটির ওই পাশেও হয়তো লাইন আছে যাওয়ার, এরকম কিছু একটা আছে। ও গেটটা খুলতেছে, আপনারা লাকি না আমি লাকি আল্লাহ জানে। গেট খুলতেছে, পানি মিলে গেল। ওয়াও, কেবলই নিচে পানি ছিল, পানি এখন সমান হয়ে গেছে। তাহলে এই আমি যেখানে দাঁড়ায় আছি ব্রিজের নিচ দিয়েই এই জাহাজটা চলে যাবে। এই দেখেন গেট খুলে যাচ্ছে। আর ওই পাশে কিন্তু পানি বেশি উঁচা হয়ে রয়েছে। দেখেন জাহাজের পিছনে ওই পাশে, ওই দেখেন পানি ভরে আছে। ওইটাও একটা সুইচ গেট, ওই গেটটা খুলে দিলে ওই পানিগুলো এখানে সব চলে আসবে, আর এই জাহাজটা উপরে চলে আসবে। ওই গেটের ওই পারে কত পানি। বেলজিয়ামের অনেক পোলাপান আমার পাশে চলে আসছে, দেখতে পারবেন। এখানে মনে হয় সামথিং ইন্টারেস্টিং কিছু হবে, যার জন্য এত দর্শক চলে আসছে। কেবলই আপনাদের দেখাইছিলাম এখানে কেউ ছিল না। এখানে এরা যেহেতু আসছে, দ্যাট মিনস এখানে জাহাজটা চলবে। ওয়াও, জাহাজটা চলতেছে। ভেরি স্পেশাল। এই ব্রিজের ভিতরে ঢুকে যাবে। ওয়াও, এটা কি জাহাজ নাকি আল্লাহ জানে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আমরা এই মজার জিনিসটা দেখতে পাচ্ছি। এত বড়, বিশাল লম্বা,
প্রায় 100 ফিট লম্বা। ওই পাশের থেকেও পানি চলে আসতেছে, পানি বেড়ে গেলে এটা যেতে পারতো না। সিটিতে পানি বেড়ে গেছে ওই যে, আর এদিক দিয়ে জাহাজ ভাই চলে যাচ্ছে। আর এটা দেখতে পোলাপান সব জমে গেছে, বেলজিয়ামের ব্রাসেলসের পোলাপান সবাই দেখতেছে মজা করে। মানে মেট্রো আছে, সুন্দর রাস্তাতে দেখা যাচ্ছে মেট্রো চলছে। বাই বাই দিদি, বাই বাই, বাই বাই, চলে যাও। এখন এই জেলখানা থেকে এটা ছুটে গেছে, বড় জাহাজ জেল মুক্ত হয়েছে, স্বাধীনভাবে ঘুরছে। বাই বাই। বেলজিয়ামের ব্রাসেলসে লিডেল পেয়ে গেছি। আমরা যারা ইউকেতে থাকি তারা জানেন যে আমাদের ইউকেতে সব জায়গায় লিডেল আছে, আজদা আছে, টেস্কো আছে। এই লিডেল পেয়ে গেছি বেলজিয়ামের ব্রাসেলস, এখন ঢুকে দেখব। বাট এর আগে আমি 3টা কান্ট্রি ভিজিট করলাম গত কয়েকদিনে, কোনোটাতেই লিডেল চোখে পড়ে নাই, হয়তো থাকতেও পারে বাট চোখে পড়ে নাই আমি যতটুকু ঘুরেছি। যেমন ইটালিতে কোনো লিডেল পাইনি, স্পেনে কোনো লিডেল পাইনি, আর লাস্টে ঘুরলাম ফ্রান্সের প্যারিসে কোনো লিডেল পাইনি। থাকতেও পারে, থাকলে মাফ করে দিয়েন, বাট আমি পাইনি বলে বলছি। বেলজিয়ামের ব্রাসেলসে পেয়ে গেছি লিডেল। ডিয়ার ভিউয়ার্স, এখন বেলজিয়ামের ব্রাসেলসে চলে আসছি। তো এখানে রাতে খাবার একটা রেস্টুরেন্ট পেয়েছি। আপনাদের বেলজিয়ামের খাবার মানে ব্রাসেলসের খাবার সম্বন্ধে ধারণা দিই। দেখেন হালাল সাইন, মুসলিম আমরা। চলেন কি খাবার আছে দেখি। রেস্টুরেন্টের নাম কি? নাম যে কঠিন, পড়া তো যায় না। হালাল তো পাইছি, যে কিছু একটা নাম হবে। খাবারগুলো দেখি আগে, আসেন। এখানে খাবারগুলো সাজায় রাখছে বাংলাদেশের খাবার মতো। শাক, কত রকমের শাক, টমেটো, সালাদ, মুরগি না হাঁস, আল্লাহ ভেরি স্পেশাল। দেখেন এগুলো কি চিংড়ি মাছ নাকি? মাছ কেটে রাখছে, চিংড়ি মাছও আছে। বেলজিয়ামের খাবার দেখছি আমরা। খিচুড়ি চিংড়ি, ঝুনি, খিচুড়ি, ঝিনুক, চিংড়ি। সুন্দর করে সাজা রাখছে। উপরে ওদের মেনুটা উপরে লাগায় রাখছে, যে যেটা চায় অর্ডার করবে। এই রেস্টুরেন্টের নাম হলো রিগালো রেস্টুরেন্টে অর্ডার করেছি। খাবারের নাম শুনলে তো সবাই অজ্ঞান হয়ে যাবে যে এটা খাবার নাকি বিষ। দেখেন নাম্বার 6, এই খাবারটা আমি অর্ডার করছি, পয়জন মিক্স। এটা অ্যাকচুয়ালি ফিশের, চিংড়ি মাছ। তো এটার ভিতরে যে দিছে এগুলো আপনাদের দেখাতে পারি। এগুলো সব ফিশ আইটেম, ভেরি টেস্টি হবে। তো শুরু করে দিই। এর নাম হলো পয়জন মিক্স খাওয়া শুরু করি। বেলজিয়ামের ব্রাসেলসে একবেলা খাওয়ার তো মন চায়, তাই না? একবেলা ব্রাসেলস। তো চিংড়ি নাম হলো পয়জন মিক্স। আর একটা স্পেশাল খাবার ট্রাই করছি। আমাদের তো শামুক ঝিনুক পছন্দ হয় না, বেলজিয়ামে তো আবার প্রধান খাবার ঝিনুক, মুক্তা, ভয় লাগে খাইতে। তাই চিকেন শর্মা অর্ডার করলাম। এর ভিতরে দেখেন কি স্পেশাল চিকেন। ওয়াও,
হাওয়া বেড়ে যাচ্ছে। ভেরি টেস্টি, বেলজিয়ামের ব্রাসেলস থেকে বেলজিয়াম ফুড। চিংড়ি ঝিনুক, খুবই মজার খাবার। বেলজিয়ামের ব্রাসেলস, বড় বড় বিল্ডিং এর সমাহার, বিশাল বড় বড় বিল্ডিং এর সমাহার। এই তো মালয়েশিয়ার কুয়ালালামপুরের মতো কানেক্টেডও আছে এই বিল্ডিংটা। ওয়াও, মুগ্ধ হয়ে গেছি বেলজিয়ামে এসে বিল্ডিং দেখে। এই পাশে সুন্দর পার্ক আছে, গ্রাউন্ড। এটা হলো বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। বেলজিয়ামের ব্রাসেলস চমৎকার একটা ব্রিজ। আর ওই পাশের বিল্ডিংটার ছাদ দেখছেন, বা বিল্ডিংটার টপ সাইডটা পুরো আকাশের ভিতরে ঢুকে গেছে। বেলজিয়ামে আর যাই হোক, এটা দেখতেছি যে আপনার বড় বড় বিল্ডিং আছে, উঁচু উঁচু বিল্ডিং। আর আজকে যে আবহাওয়া দেখা যাচ্ছে, প্রত্যেকটা বিল্ডিং এর উপরের পাটটা না আকাশে চলে গেছে, আল্লাহর সাথে দেখা করতে উপরে চলে গেছে। বেলজিয়ামের ব্রাসেলসে এই যে ক্যানেলের মতো, এটা একটা নদীর মতো, বেসিন ভার্গোট এটার নাম। আর পাশে যে সিমেন্ট করা দেখতেছেন জায়গাটা, এটা আসলে খেলার জায়গা। অনেকটা স্কেটিং বোর্ড দিয়ে খেলে, উঁচু নিচু জায়গা। দেখেন এখানে এই যে পোলাপান স্কেটিং বোর্ড দিয়ে, আমরা দেখি না ওই যে পানিতে যেরকম করে ঢেউয়ের সাথে, সেরকম আর কি ওয়েভের মতো এখানে। তার মানে এটা খেলার জায়গা। আবার গ্রাফিটি উপরে ছবি টবি আঁকছে। বেসিং ভার্গোটের উপর দিয়ে যাচ্ছে বাস, বেলজিয়াম বাস। বেলজিয়াম থেকে সবাইকে অশেষ ধন্যবাদ। এখন চলে যাচ্ছি আর একটা নতুন দেশে, আমস্টারডাম, নেদারল্যান্ডের রাজধানী। বেস্ট অফ লাক ভিউয়ার্স। দেখেন ফ্লিক্স বাস, এই বাসে করে চলে যাব আমস্টারডামে। আর এটা হলো বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। আর জায়গাটা এত সুন্দর, ভাবলাম বাসে উঠে যাওয়ার আগে আপনাদের একটু দেখা যায়। দেখেন, হোয়াট এ বিউটিফুল প্লেস। বিশাল বিশাল বিল্ডিং, মাঝখানে হলুদ পাতার গাছ। গাছের পাতা কখনো হলুদ দেখছেন? রিয়েলি অসাম। এই ফ্লিক্স বাসে করে আরেক দেশে চলে যাওয়া যায়। সব ইউরোপের মধ্যে প্লেন লাগে না, বাসে করে গেলে একদম অল্প খরচে। এটাও বিশাল বড় বিল্ডিং, দেখছেন চারিদিকে সব বড় বড় বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং। বাই বাই ফ্রম ব্রাসেলস, দেখা হবে আমস্টারডাম।